অনেকগুলো থালবাটি জমছিল, ওগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বাইরে না অনেক বাতাস হচ্ছে আজকে, আর সাজিতে গোসল করার জন্য সব কিছু খুলে নিয়েছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমি এই যে সকালে নাস্তা করে নিয়েছি, আমরা তিনজনে নাস্তা করার পরে অনেকগুলো থালবাটি জমছিল, তাই ভাবলাম যে ওগুলো আজকে এখন পরিষ্কার করে নিই, পরিষ্কার করে ধুয়ে নিই। তাছাড়া পরে আবার রান্না বান্না করব, অনেক জমে যাবে। ওই জন্য ওগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। সিংড়াও ভীম দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একটা শুকনো তেনা দিয়ে মুছে নিচ্ছি। মুছে নিয়ে এরকম করে মুছে নিলে না সুন্দর দেখা যায়, মনের ভিতরে একটা শান্তি লাগে সব কিছু গোছানো থাকলে। তারপরে এই যে আমি সবজি বের করে নিয়েছি, মাছও বের করে নিয়েছি। সবজিগুলো এখন কেটে কুটে নেবো। আর সাজি তো আমার পাশে বসে বই পড়তেছে, আর ঈশান তো পানি খেয়ে চলে গেল। তারপরে এই যে পেঁয়াজ মরিচ রসুন এগুলো কেটে কুটে নিয়েছি, আর সবজিগুলোও কাটছি। সবজিগুলো কাটা হয়ে গেলে সুন্দর করে ধুয়ে নেব। আজকে সবজিও রান্না করব আমি বাটা মশলা দিয়ে, আর মাছটাও ভুনা করব আমি বাটা মশলা দিয়ে। আজকে হাতে বেটে তারপরে ভুনা করব মাছটা, আর সবজিটা রান্না করব। ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব না। পরে সবজিগুলো ধোয়া হয়ে গেছে, এখন আমি মাছটা সুন্দর করে লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। ধুয়ে রেডি করে নিলাম, সব কিছু রেডি করে রান্নাঘরে রেখে আসলাম। আর এদিকে আমি ঘর ঝাড়ু দিচ্ছি। আর বাইরে না অনেক ঠান্ডা, এই যে বাতাস হচ্ছে, অনেক বাতাস হচ্ছে। তারপরে ভাবলাম যে ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিই। আর ঈশান আর সাজিদ তো টিভি দেখতেছে, ওদের তো টিভি দেখা ছাড়া আর কোনো কাজ নাই, সারাদিনই টিভি দেখে ওরা। পরে এই যে সুন্দর করে ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দিয়ে নেওয়ার পরে আমি রান্নাঘরে চলে যাব রান্না করার জন্য। এই যে মাছগুলো সব কিছু ধুয়ে রেডি করে নিয়েছিলাম। তারপরে এই যে মশলাগুলো পিষে নিয়েছি মাছের জন্য, তারপর সবজির জন্য। মাছের ভিতরেও হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে এপাশ ওপাশ ভেজে নিয়ে মাছটা উঠেই নিয়েছি। উঠিয়ে নিয়ে এর ভিতরে পেঁয়াজ ভেজে নেব। কিছু পেঁয়াজ পিষে দিয়েছি, আর কিছু এই যে ভেজে দিচ্ছি। আর এরই ফাঁকে কারেন্টের চুলায় না আমি চা বানিয়ে নিয়েছিলাম, চা খাচ্ছি। আর এই যে মশলাগুলো, সব মশলা দিয়ে আমি সুন্দর করে এখন ভেজে নেব, কষিয়ে নেবো। এটা পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে এর ভিতরে মাছ দিয়ে দেব। মাছ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো, মাছ ভেজে না তারপরে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিলে ওই মাছটা খেতে না অনেক ভালো লাগে। তারপর আমি ওরকমই করি। এই যে ঝোলের পানিও দিয়ে দিয়েছি, মাছটা আমার হয়ে গেছে। ভাজা জিরার গুঁড়া দিয়ে না নামিয়ে নিলাম। মাছটা ভীষণ মজা হয়েছিল, আর দেখতেও অনেক লোভনীয় হয়েছিল। তারপরে এই যে সবজিগুলো আমি তেলের ভিতরে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাও দিয়ে দিয়েছি, ওগুলো আর দেখানো হয়নি। পরে এই যে নাড়াচাড়া করে ঝোলের কষানোর পানি দিয়ে দিয়েছি, দিয়ে এখন ঢেকে দেব। দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি, নিয়ে এখন না টমেটো দিয়ে দেবো। টমেটো দেওয়ার পরে এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ঝোলের পানি দিয়ে দিলাম, দিয়ে তারপরে ঢেকে কিছুক্ষণ রান্না করব। করার পরে এই যে ভাজা জিরার গুঁড়া দিয়ে তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই সবজিটাও না অনেক মজা হয়েছিল, দুইটা তরকারিও অনেক মজা হয়। তারপর সাজিদ তো গোসল করবে, ওই জন্য বিরক্ত করছিল, আর সব কিছু খুলে ফেলেছে। আর আমি রান্নাঘরটা অনেক পরিষ্কার করে নিয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। তোমরা সবাই সুস্থ